গায়ে হাত দিচ্ছ তুমি গায়ে হাত দিচ্ছ গায়ে হাত দিলা কোন সাহস তুমি কেন হাত দেবো না তুমি গায়ে হাত দিলা কোন সাহস তাহলে ও কেন আমি কাউকে আমি চল চল ভাই তো কি বাঙালি সব ভালো তো হে গাইস আমি তোমাদের সকলকে জানাই মার্কেটের ভালোবাসা। তো বন্ধুগণ আজ আমার ভিডিও মূল টপিক হচ্ছে দীপঙ্করদের আড্ডা। ভাই তোমাদের সাথে কি দুঃখের কথা বলো ভাই, দীপঙ্করদের আড্ডা ভাই ডেলি ভাই গুন্ডামো বেরিয়ে চলছে। এই গুন্ডামো থেকে ভাই দীপঙ্করদের কোনো নিস্তার নেই। কখনো বউকে ভাই সোনা গাছি পাঠিয়ে দিচ্ছে, কখনো বউয়ের সাথে ইন্টু করে ভিডিও বানাচ্ছে, কখনো আবার রোস্টারদের হুমকি দিচ্ছে, ওই তুই ভিডিও বানাবি না, ভিডিও বানালে তোর বাড়ির ছেলে ঢুকিয়ে দেবো, এই করবো সেই করবো। ভাই দীপঙ্কর যে কি করেছে না করেছে এক ইউটিউবারই বাড়িকে ভাই ভাঙচুর করে ফেলেছে। জানতে ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। अभी मजा आएगा ना भिड़ो। ও ভাই শোনো বলছি এখানে ওভার এসিবারে বাড়ি কোনটা কেন এই বাড়িটা ঠিক আছে আই তো ভাই আমি এর জন্য ভিডিওটা অন করে নিয়েছি আয় বাড়ি থেকে আছেন না মানে বন্ধুরা আমি আমার একটা জিনিস ভাই মাঝে মধ্যে বুঝতে পারছি না ভাই, হঠাৎ এমন কি হলো দীপঙ্করদের আড্ডার সাথে যে দীপঙ্করদের আড্ডা ভাই ছেলে পুলেকে বলছে ওভার অ্যাচিভারের বাড়ি কোথায়, সেটা খুঁজে যাচ্ছে। ওভার অ্যাচিভারের বাড়ি কি, ওভার অ্যাচিভারের বাড়িতে গান্ডে পিন্ডে গিলতে যাচ্ছে না ওভার অ্যাচিভারকে কি। চলো ভিডিওটি দেখা যাক। একটু ঠিক আছে তো তোমার নাম একটু বলো তো কে চিনতে পারছো না? হ্যাঁ দীপঙ্কর দা না, তোমাকে কতবার আমি বলেছি যে তুমি আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না, তোমাকে আমি বারবার মেসেজ করে যাচ্ছি, মেল করেছি, তোমাকে বলেছি ভিডিও ডিলিট করো, তুমি তারপরেও করোনি। আমি আজ কত দূর থেকে এত দূরে আমার আসতে হলো, তোমাকে বললে তুমি শোনো না। না বসা আরে বড়া তোরা কি বড় মজা পেয়েছিস নাকি? আমরা দীপঙ্কর আমরা কোথা থেকে আমরা গাড়ির তেল খরচা করে মানে সরি থার গাড়ির তেল খরচা করে আমরা তোদের বাড়িতে এসে বড় ভিডিও ডিলিট করার জন্য এমনই সহজ নাকি? হ্যাঁ সহজ পেয়েছিস নাকি? আরে মানে এটা কিন্তু নাটক চলছে না, এটা কিন্তু সিরিয়াস ইস্যু চলছে, ঠিক আছে? বসা জায়গা লাগবে না, কাবু লাগবে না। সবাই রোস্ট করে তাই জন্য রোস্ট করেছি। সবাই রোস্ট করে বলে তুমি আমাকে রোস্ট করবা? আরে ঠিক আছে তুমি এসছো, তা কথাবার্তা মানুষ বলে ভদ্র। আরে ভাই ঠিক আছে বলে, তাই বলে না, তাই বলে হুমদম শুরু করে দিয়েছে। আরে না কাকু দীপঙ্কর আপনার বাড়িতে বসতে আসেনি, আর দীপঙ্কর বসবি বা কি করে? দীপঙ্করের পেছনে তো ফোঁড়া হয়েছে, দীপঙ্কর বসলি সেই ফোঁড়াটা ফট করে ফেটে যাবে, ওই জন্য দীপঙ্কর বসিনি। আপনার মেয়ের সাথে ও রোস্ট করেছে ওই জন্য দীপঙ্করটা বাঁশ পুড়তেছে। দেখুন আপনার মেয়ে এখন কি করে। আরে বন্ধুরা এটা কিন্তু একদম অরিজিনাল ভিডিও চলছে, কোনো নাটক চলছে না, ঠিক আছে? ভিডিওটি লাস্ট অবধি দেখো। আর এদের কিভাবে পর্দাফাঁস করতে হয় সেটা আমিও জানি, এটা নাটক নাকি সিরিয়াস ইস্যু। সহি পকড়ে হ্যাঁ মাসিমা দেখেন এটা কি হয় আপনার মেয়েকে আমি অনেকবার মেসেজ করেছি, ওকে আমি মেল করেছি, বলেছি যে আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে কি ও বানিয়েছে, ও ওদিকে পাঠিয়ে দিল ভেতরে নাকি কি ফ্যামিলিকে টানছো কেন? কেন টানবো না? ফ্যামিলিকে কেন টানছো? এ করবো না, ঠিক আছে? ভিডিও না মানে কি কিসের মানে ভিডিও কেন হ্যাঁ মানে কি গায়ে হাত দিচ্ছ না তুমি গায়ে হাত দিচ্ছ না না মানে বন্ধুরা আমি আর একটা জিনিস ভাই মাঝে মধ্যে বুঝতে পারছি না ভাই, এই নাটকের চক্রে ভাই কাকু কাকিমাকে ইনভলভ করতে হলে হ্যাঁ ভাই কাকু কাকিমাও তো তাহলে নাটকে পিএইচডি করেছে বলটু, কাকু কাকিমার পাছায় তুমি একটা করে নোবেল ছুঁড়ে মারো। একটা কথা বলছি তোদের হ্যাঁ শোন, মানে এই রোস্টার নামের কলঙ্ক হচ্ছে এই ছেলে আর মেয়েটা, এরা রোস্টার নামের কলঙ্ক। এরা ভাই দীপঙ্করের সাথে কোল্যাব করে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করছে। বাংলায় তো কোনো কন্ট্রোভার্সি নেই, এটা চাইছে কন্ট্রোভার্সি করলে যদি কিছু একটা মাল্লু পকেটে আসে, কারণ এই বেকার ভাতার জীবনে যদি একটু মাল্লু পকেটে আসে ওই জন্য এই বেকার কন্ট্রোভার্সিটা করছে। আর মানুষ এটা ধরে ফেলেছে ভাই কি খিস্তি মারছে এই দুটো ইউটিউবারকে এবং দীপঙ্করের ফেসবুক পেজে। আমি এর আগের দিন ফেসবুক স্ক্রল করতে দীপঙ্করের ভিডিওটা দেখলাম ভাই, জাস্ট এটা একটা স্ক্রিপ্টেড নাটক। কি হয়েছে বলছি, দীপঙ্কর এদেরকে মেল করেছে, বলছে নাকি তোরা আমার সাথে একটা কোল্যাব করবি, অনেকদিন তো আমাকে রোস্ট করি না, আমি চর্চায় নেই, আমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি কর, চল বাংলায় একটা নতুন কন্ট্রোভার্সি আবির্ভাব করে। ওই জন্য দীপঙ্কর কোথাও ঘুরতে গিয়েছিল, সেইখান থেকে তাদের বাড়িতে গিয়ে একটা কন্ট্রোভার্সি টাইপ ভিডিও করছে। কারণ এটা যদি রিয়েল ভিডিও হতো না তাহলে মা বাবা চুপ করে বসে থাকতো না, মা বাবাও প্রতিবাদ অ্যাকশনে নামতো, বুঝেছো? যদি কখনো রিয়েল হতো আর ফেক হলে মা বাবা তো জানে ও বাবা ছেলে মেয়ে ভিডিও করছো, ঠিক আছে করুক। এইসব চ্যাংরামো উগান্ডায় গিয়ে দেখা, ওয়েস্ট বেঙ্গলে নয়, ঠিক আছে? তাহলে ও কেন আমাকে নিয়ে হবে আরো হবে 100 বার রোস্ট করবে পারলে ঠিক নিয়ে যাও না তুমি কেন পারলে তুমি ঠিক নিয়ে যাও। দীপঙ্কর তুমি নোংরামি করে লিখে দিয়েছো, তুমি আমি কোনো নোংরা ভিডিও করেছি? সবাই লেখে আমি দাঁড়াও তুমি দেখেছো আমাকে? নতুন কিছু লিখছি না, দেখেছো আমাকে কখনো নোংরা? এখানে যদিও বা একখান নাটক চল, সেই নাটকের মধ্যে বক্তৃতা না দিলেই ভালো। একটা কথা বলছি শোন, স্টার জলসা জি বাংলায় তো বোঝে না একটা নাটক হয়েছিল, সেখানে বুঝে যাচ্ছে এটা একটা নাটক। আর তোরা যে স্ক্রিপ্টেড নাটকটা করছিস সেটা জনগণ বুঝে গেছে এবং আমি তো ভালোভাবেই বুঝবো। শোন দীপঙ্কর একটা পাক্কা বোকাচোদা ছেলে, কারণ হচ্ছে দীপঙ্করের সাথে আমার যে পূর্বে যে এত বড় একটা কন্ট্রোভার্সি হয়েছিল বা এত বড় একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আমার একটা 3 মিলিয়নের ভিডিওর ভিউ সে ভাই ডিলিট করে দেয় ফেসবুক থেকে। একটা কথা বলছি দীপঙ্কর, তুই যে কি মাল সেটা আমার থেকে ভালোভাবে কেউ জানে না। শোন তুই কি নোংরা ভিডিও করিসনি? আগের ভিডিওগুলো দেখাবো, তোরা ব্যাকগ্রাউন্ডে কি সমস্ত নোংরা নেই করতে। তুই কি বলছিস বাংলা থেকে আমি নোংরা দূর করতে এসেছি, আর তুই সে বাংলায় তুই নোংরাম করছিস, নিজের বউকে নিয়ে আজকে তুই ব্যবসা করছিস ফেসবুকে। বলতে গেলে আবার বড় বড় কথা বল। এদিকে আসো তোমরা একটু শোনো, এদিকে আসো। আমাকে নিয়ে যে ভিডিও বানাই, ঠিক আছে?
অনেকবার বলেছি, ঠিক আছে, অনেকবার বলেছি, শোনে না দেখেন, আমি অনেকবার বলেছি, শোনে না, তারপরে ওই যে এমন করে। কি করছো তুমি? কি করছো? আমি সবাইকে মাথা বলবো। ঠিক আছে তোমার? হ্যাঁ, মাথা ঠিক আছে। কি করছো তুমি? নিজে জানো তুমি কি আমি বলেছি, করছো? delete করে দিতে, দেখো, delete কোনো করে ভিডিও ডিলিট হবে না। হ্যাঁ, ভেবেছি কি আমার এখানে ছেলে জানা কেউ নেই, বুঝতে পারলেন তো? পাগলের মতো দেখেন, কি video অবস্থা? করছে আমাকে নিয়ে। হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি বসো, ঠিক আছি। ঘরে বসো, হ্যাঁ, তোমার এই পাগলা চোদা দীপঙ্কর, ওগুলো কি মানে দাদা মনে হচ্ছে তোর? এবারে মানে ওগুলো তো মানে ছেলের বয়সী রে মানে, তোর মানে সঠিক সময় মানে বিয়ে হলে মানে বাচ্চা হয়ে যেত, বোকা চোদা একটা কথা শোন, মানে ওগুলো মানে দাদা, মানে 5 টাকার মানে টাকা দিয়ে পরে 100 টাকার ওভার অ্যাক্টিং মারাচ্ছে তুমি, এখানে ওরা দাদা লাগছে? দাদা কি বলবো দীপঙ্কর, সত্যি মানে তোকে যত দেখি তত জঘন্য লেভেলের মানুষ লাগে। তোকে সারা পুলিশ অ্যারেস্ট করলে হা হা করে দাঁত কালাস, এ করলে হে হে করিস, হো হো করিস। তুমি আর মানে ফালতু জ্ঞান মারাও না, ঠিক আছে? তোমার জ্ঞান তুমি মানে পকেটে গুঁজে রাখো, নাহলে ওই চোখে পড়া জয় বাংলা হবে। এমনি তো জয় বাংলা হয়েই আছে বাংলায়, এমনিও চোখে জয় বাংলায়, ফালতু অ্যাক্টিং মারাস না, ঠিক আছে? আইসি, এবার আমি বুঝলাম যে তুই কেন ফেলাতে তার মতো করছিস। এবার বুঝলাম তোমার বউ চলে গেছে বলে বাতায় যেটা উঠে গেছে, ওই জন্য তুমি এরকম পাগলামো ভিডিও বানাচ্ছ। ওই জন্য পাগলামো ভিডিও মানে কি বলবে, একজন রোস্টার যদি রোস্ট করেই থাকে তোকে, তুই তাদের বাড়ি চলে গেছিস, পাগলামো করছিস, এটাকে তুই সিরিয়াস দেখাচ্ছিস। হ্যাঁ আমি চলে এসেছি, দেখো আমি ঝগড়া করতে এসে গেছি, আমি ভালো, আমাকে কেন রোস্ট করে? শোন, বাংলার মানুষ বোঝে কোনটা রিয়েল কন্ট্রোভার্সি, কোনটা ফেক কন্ট্রোভার্সি। তোরা চাইছিস বাংলার মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই, সেই কন্ট্রোভার্সিটাকে ঘটিয়ে তোরা নিজের ফায়দা লুটছিস। আমি সব জিনিসটা বুঝি, ঠিক আছে? কিছু না বুঝে বকি না। শোন, তোর সাথে ওই ওভার অ্যাচিভারদের কি পার্সোনাল কথা হয়নি? তোরা যে কন্ট্রোভার্সিটা করবি সেই কথাটাও আমার সাথে আগে হয়ে গেছে। ভিডিও যেন পোস্ট না হয়, আমিও দেখে নিচ্ছি। তোমাকে আমি বিশেষ করে এই! এই সমস্ত ভিডিও যেন পোস্ট কি ওদিকে কোথায় যাচ্ছ তেরে তুমি? কে গায়ে দিচ্ছে? ওদিকে যাচ্ছ কেন? কোন দিকে যাবো? আমাকে ভিডিও বানিয়েছে তাই? কেন? ঠিক আছে, বারণ ভিডিও করে দিও। 100 বার বানাবো ভিডিও। না, ভিডিও বানাবো না। 100 বার ভিডিও বানাবো। রোস্ট সবাই করে, তাহলে সবাই আমরা করে? রোস্ট করাই কি সব? তুমি কেন লিখেছো যে নোংরামি? তুমি কি দেখেছো নোংরামি? নোংরামি বলতে হ্যাঁ? তুমি কি তুমি বুঝেছো? নোংরা ভিডিও করো তা কি হবে? কে করে? নোংরা ভিডিও করো তো নোংরামি বলা যাবে না? নোংরা ভিডিও আমি করি না, ঠিক আছে? নোংরা ভিডিও কাকে বলে? যারা এই ঝাঁকা ভিডিও করে, খারাপ করে, ওইসব ওইগুলোকে নোংরা আমি ভিডিও বলে, যারা গালিগালাজ করে, আমি কোনোদিন করি না। পুরোনো ভিডিও তুলে রোস্ট ঠিক করে। আছে? আমি বউ নিয়ে রাস্তাও নাচাই না, বউ নিয়ে রাস্তাও নাচাই না, সেটা তোমরা নোংরা ভিডিও বলতে পারো না তোমরা এগুলো। আমি বলে গেলাম, সাবধান করে দিয়ে গেলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এরপরে ঠিক আছে, আমি কোথায় বুঝে যেতে নিচ্ছি। ব্যস্ত হবো। আমি এক্ষুনি রোজ ভিডিও করতে বলবো, গল্প করে যাবো। এই মানে তোরা যে কি লেভেলের পাগলা চোদা, এই যে 3টে মাল যে কত বড় লেভেলের পাগলা চোদা আমি জানতাম না। আমি প্রথমে মনে করতাম ঠিক আছে এটা রোস্টার ভাই, ঠিক আছে, বাট এটা তো রোস্টার সমাজের কলঙ্ক ভাই। ওই মেয়েটা কেন হি হি করে দাঁত কালাচ্ছে, তাকে হি হি করছে, দীপঙ্কর যাচ্ছে ভাই মারতে, এরম করছে। মানে এটা যদি ভাই রিয়েল হতো, আজকে ওই মেয়েটা ভাই প্রতিবাদ জানাতো, মেয়েটা সত্যি করে কেসটা করতে, কিন্তু ফেক। মেয়েটার মুখে হাসি আছে, ভাইটার মুখে হাসি আছে, ইভেন কি বাবা মার মুখেও হাসি আছে, কারণ জানি এটা একটা ফেক চলছে। রিয়েল কেউ কাউরির বাড়ি গিয়ে এরকম ঝগড়া অশান্তি করতে পারে না। দীপঙ্করের মতো যদি কোনো মাথা মোটা তা থেকে থাকে তাহলে সেটা হতে পারে, ঠিক আছে? কারণ দীপঙ্করের পক্ষে সবটাই সম্ভব। যদি তার বউকে বেঁচে খেতে পারে তাহলে সে সবকিছুই বেঁচে খেতে পারবে, বুঝতে পেরেছো? বুঝলে বুঝপাতা, নালে সালা তেজপাতা। করে নিই, ঠিক আছে, আমি চলো, 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 করে দেখিয়ে দেবো, আমি বলে দিলাম। আনন্দ, আনন্দ, ঠিক আছে? আনন্দ, আনন্দ, আনন্দ। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আর আমি ভিডিওটা দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি ছাড়বো। ঠিক আছে, আমি এক্ষুনি না, ছাড়বো। আমি আমিও দেবো আমার সাথে। ঠিক আছে, তুমি দেখো দাও, ঠিক আছে, দেখে নিচ্ছি, হ্যাঁ, দেখে নিচ্ছি। ঠিক আছে? আমি কোর্টে পর্যন্ত যাবো, আমি বলে দিলাম, ঠিক আছে? দেখে নিও তারপর। চল ভাই, চল, আজকে আমি দেখে নেবো, আমি ওদেরকে দেখে নেবো, ঠিক আছে? যারা এই যে শোনো, আর একটা কথা বলে দিই, যারা এই সমস্ত করছো, সালা বোক্কা চোদা লেওড়া চোদা দীপঙ্কর, তোমরা কোর্টে কেন যাবে? তোমরা ওই হতে যাও। মানে কি বলবো দীপঙ্কর, তোকে যত দেখছি তত মানে আমার দিমাগ মানে চেটে যাচ্ছে, বলে দিচ্ছি। দীপঙ্কর শোন, একটা কথা বলছি, তুই যে একজনের বাড়ি গেছিস না, ঠিক আছে, কন্ট্রোভার্সি কর, সব ঠিক আছে, বাট এই যে একটা পাগলামো জিনিসটা করছিস, কখনো মানে পাতায় থাপ্পড় মারছিস, কখনো করছিস, এটা তো পুরো নাটক রে। একটা ভিডিও বানাবি তো সঠিকভাবে ভিডিও বানা, মানুষ তো শুরু থেকে বুঝে গেছে তুই নাটক করছিস। আর এর আগের দিন রাতে যখন আমি খাওয়া দাওয়া শেষ করে যখন ফেসবুকটা স্ক্রোল করছি, তখনই বুঝে গেছি এটা তো নাটক পুরো ম্যাক্স। সঙ্গে ইউটিউবার দুটো যে রোস্টার, ওরাও সালা পাগলা চোদা হিসেবে গণ্য হলো। মনে করছিলাম মেয়েটা ভালো ভিডিও করে, কারণ মেয়েটা এর মধ্যে সামিল। তুই ওদেরকে কখনো স্ট্রাইক মারিসনি। যে সমস্ত স্ট্রাইকের ঘটনাগুলো দেখেছিস ওগুলো ফেক স্ট্রাইকের কিছু স্ক্রিনশট, যেগুলো গুগল থেকে পাওয়া যায়, বুঝছিস? মানুষকে কত করবি রে। এটা টিএমসি পার্টি চলছে না, এটা মমতা ব্যানার্জি পার্টি চলছে না, এটা বিজেপি পার্টি চলছে, যে মানুষকে যত ভুলভাল শেখাবে মানুষ তত ভুলভাল শিখবে। আরে ভাই, এটা কাইফের এলাকা, কাইফ। আমি যেটা বলেছি সেটা বুঝে শুনে বলেছি রে দীপঙ্কর। আর তুই যে কত বড় টিপিক্যালি পাগলা চোদা সেটা আমার থেকে ভালো কেউ জানি না। তুই আমার 3 মিলিয়নের একটা ভিডিওর ভিউজ উড়িয়েছিস, মনে পড়ছে? তোর সাথে আমার যে পুরোনো যে সমস্ত কন্ট্রোভার্সি আছে না, সেগুলো যদি মানুষকে দেখাতে শুরু করি না, তুই প্যান্ট খুলে উগান্ডায় পালাবি। তো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হে গাইস। এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভালো পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।